এই বিচারের কাঠগড়ায় ছিল একজন সজ্জন আইনজীবী জনাব তাজুল ইসলাম। সরকার টাকার বিনিময়ে এইসব আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়ার জন্য তাজুল ইসলামকে সরিয়ে নতুন একজন চিফ প্রসিকিউটরকে বসিয়েছে, যার মুখ দিয়েও বিচার বের হয় না, যার বিচারের কোনো আমরা উদ্দেশ্য দেখি না। ফলত আমরা একটা বিচারহীনতার জীবনে আছি, যেখানে আপনি কোর্ট কাছারিতে যান, পুলিশ মামলা নেয় না, বলে তোমার কি ফোন দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার ক্ষমতা নাই, পকেটে কি টাকা আছে? আচ্ছা টাকা নাই, তাহলে ভাই তোমার মামলা আমি নিতে পারবো না। আর মামলা যদি নেয়, আপনার যে জুতা আছে কোর্ট কাছারিতে গিয়ে ওই জুতা আর নিয়ে আসার দরকার নাই, এটা ক্ষয় হয়ে যায়। এটা হলো আমাদের বাংলাদেশ। এই নওগাঁতে আপনাদের বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধ বিহার আছে। এই নওগাঁ একটা সময় গৌড় সাম্রাজ্যের একটা রাজধানীর মতন ছিল, যেখান থেকে পুরো ভারত মহাদেশ পরিচালিত হতো। আপনারা সেই হলো রাজবংশীয় সন্তান। আপনাদের এখানে হলো স্বর্ণের খনি আছে। আমের কেজি বিক্রি করতে গেছেন 20 টাকা নাকি মূল্য, আর ঢাকাতে এটা আমরা কিনে থাকি 150 টাকা, 120 টাকা। তাহলে নওগাঁ থেকে যদি ঢাকায় 1 কেজি আম পাঠানো, আপনি কুরিয়ার সার্ভিস করলে তো 100 টাকা যায় না। তাহলে এই যে সিন্ডিকেট যারা, আপনি একজন সাধারণ মানুষ, ফসলি জমি আছে, আপনি আম চাষ করে ফ্যামিলি চালান, সন্তানকে ঈদের সময় কাপড় কিনে দেন, শিক্ষা ব্যবস্থার খরচ যোগান, অসুস্থ হলে হলো ঔষধ কিনেন, তাহলে আপনার উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, আবার বড় বড় কথা বলে আমরা কর্মসংস্থান করব, কৃষক কার্ড দিব। কৃষক কার্ড দেওয়ার আগে এই নওগাঁর মানুষদের আইসা দেখা দরকার, কেন 20 টাকার আমটা ঢাকায় গিয়ে 120 টাকা হয়। যদি ঢাকায় গিয়ে 120 টাকায় হয়, তাহলে 100 টাকা এখানের কৃষকরা পাইতে হবে। এটা হলো আমাদের দাবি রয়ে গেল। দ্বিতীয়ত যে বিষয়টা, আমাদের যে 1400 লোকরে আপনাদের সন্তানদেরকে খুন করলো, ধরেন এখানে কেউ গুলি করে চলে গেল, আপনি কি তার বিচার চাইবেন না? অবশ্যই বিচার হওয়া উচিত। তাহলে আমাদের 1400 লোককে যারা শহীদ করে দিল, অনেক লোকের হাত চলে গিয়েছে, চোখ চলে গিয়েছে, পা চলে গিয়েছে, মাথার মধ্যে অর্ধেক মাথা হলো কেটে নিয়েছে। এটা কি অবস্থা? এই অবস্থা যারা করেছে তাদের বাংলাদেশে বিচার হওয়া উচিত। সেই বিচারের জন্য আমরা বলেছি একটা সঠিক ট্রাইব্যুনাল হবে, যেটার মধ্য দিয়ে বিচার হবে। এই বিচারের কাঠগড়ায় ছিল একজন সজ্জন আইনজীবী জনাব তাজুল ইসলাম। সরকার টাকার বিনিময়ে এইসব আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়ার জন্য তাজুল ইসলামকে সরিয়ে নতুন একজন চিফ প্রসিকিউটরকে বসিয়েছে, যার মুখ দিয়েও বিচার বের হয় না, যার বিচারের কোনো আমরা উদ্দেশ্য দেখি না। ফলত আমরা একটা বিচারহীনতার জীবনে আছি, যেখানে আপনি কোর্ট কাছারিতে যান, পুলিশ মামলা নেয় না, বলে তোমার কি ফোন দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার ক্ষমতা নাই, পকেটে কি টাকা আছে? আচ্ছা টাকা নাই, তাহলে ভাই তোমার মামলা আমি নিতে পারবো না। আর মামলা যদি নেয়, আপনার যে জুতা আছে কোর্ট কাছারিতে গিয়ে ওই জুতা আর নিয়ে আসার দরকার নাই, এটা ক্ষয় হয়ে যায়। এটা হলো আমাদের বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনটা কি আপনাদের সন্তানদের অপরাধ? আমরা এই দাবিটা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের বাংলাদেশটা সংস্কার করতে হবে। এখন ধরেন এলাকায় এখানে 100 জন গরিব আছে, এখানে 100 জন বড় লোক আছে, তাদেরকে ব্যবস্থা করে দিল 100 জন গরিব। কালকে আরেক 100 জন গরিব বের হবে, এটা কোনো সিস্টেম না। আমরা ওয়েলফেয়ার যে পলিটিক্স বাংলাদেশে অনেকেই করতেছে, যে যারা বড় লোক গরিবদেরকে দান করে, ওই বড় লোকের দান দিয়ে গরিব গরিবে থেকে যাবে, সেই কখনো বড় লোক হইতে পারবে না। এই জন্য আমরা বলি, একজন গরিবকে একটা চাকরি দিতে হবে, একটা রিক্সা কিনে দিতে হবে, একটা দোকান করে দিতে হবে। এটা হলো রাষ্ট্র এই ব্যবস্থাটা নিতে হবে। সেই জন্য আমরা ঘুরে ঘুরে পুরো বাংলাদেশে এই জন দাবিগুলো মানুষের কাছে তুলে ধরি। বাংলাদেশটা আমরা পরিবর্তন করতে চাই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।